এভরিওয়ান, আমি শাহেরি। নিরয় শাহেরি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার নতুন একটা দিনের সকাল থেকে রাত পর্যন্ত একটা ডেলি রুটিন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল ঘুগনি আর মুড়ি। একেবারে সন্ধ্যে থেকেই কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম। আজকের আবহাওয়া দেখছেন, এতটুকুও মেঘ করেনি, তাই না? কীরকম একটা ম্যাচ করছে চারিদিকটা। আমার এমনিতেই ব্যালকনিতে তেমন একটা রোদ আসে না, একেবারে সকালবেলা অল্প রোদ আসে এই সময়টা, তো আজকে তো একেবারেই নেই। এক এক দিন নিরয় স্নান করে একেবারে রেডি হয়ে তারপর চা খায়, সেজন্য আমার চা করতে সেদিন একটু দেরি হয়। আর চায়ের সমস্ত কিছু জোগাড় করতে করতে আমার মাথাতে একটা কথাই চলে যে আজকে কি রান্না করব, কি হবে, কি। আমাকে যাওয়ার সময় নিরয় বলে যায় যদিও, কিন্তু তারপরেও আমার মাথার মধ্যে চলতে থাকে ঠিকঠাক সময় করতে পারবো তো। এখনও হ্যাবিচুয়েটেড হতে পারিনি, আর আমার এটা বেশ কয়েকদিন সময় লাগবে, আমি বুঝতেই পারছি। যাই হোক, চা হয়ে গেছে, গরম গরম চা খেয়ে বাকি রান্নাটা সেরে ফেলবো। বাকি রান্না বলতে তো ওই তো ঘুগনি করাই। এই যে দেখতে পাচ্ছেন কৌটোর মধ্যে কারি পাতাগুলো, এগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। মা সব ধুয়েই দিয়েছিল, কিন্তু তাও আমি একবার ধুয়ে শুকনো করে রেখেছিলাম। এগুলো যে কত কাজে আসে, ঘুগনিতে, ডালে, আমি তো মাঝে মাঝে দিই। আমার এই কারি পাতা, ধনে পাতা, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। যাই হোক, আমাদের খাবার রেডি, খাওয়া হয়েও গেছে, এরপর নিরয় বেরিয়ে যাবে। আর এই সময়টা তো আমার কাছে এত খারাপ লাগে, মনে হয় সারাটা দিন আমি আবার একা হয়ে যাব, কিভাবে একা থাকবো। যখন বাড়িতে ছিলাম তখন তো খুব লাফাচ্ছিলাম, হ্যাঁ কোনো ব্যাপার নয়, থাকতে পারবো, কিন্তু তারপর একা হয়ে যায় প্রচুর। কিন্তু যাই হোক, আমার এডিটিংগুলো থাকে বলে আমার অনেকটা সময় চলে যায়, সেজন্য এতটাও বুঝতে পারি না। আর মাঝে মাঝে না, আমি বেডটাও ও থাকাকালীনই গুছিয়ে দিই, মানে ও যখন স্নানে যায় তখন আমি হয়তো গুছিয়ে রাখি, কিন্তু এক এক দিন দেরি হয়ে যায় উঠতে, এক এক দিন দেরি হয়ে যায়। যেমন আজকেই ধরুন, আজকে ভাবলাম যে ঘুগনি আছে তো ব্যাস, আমার অত তাড়াতাড়ি ওঠার দরকার নেই, চাপ নেই, দেরি করে উঠবো। আর দেরি করে উঠতে গিয়ে কাজগুলোও পিছিয়ে যায়, সেজন্য গোছানোও দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। নিজেদের রুম তো নয়, দেখেই বুঝতে পারছেন, একটা বাচ্চা ছিল এখানে, বাচ্চারই এইসব কাজ। তো রুমটা মোটামুটি ঠিক আছে। যে দুটো মানুষের অর্ধেক জীবন মেশেই চলে যায়, তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই নয়। যাই হোক, এবার আমি চটপট এডিটিংটা সেরে ফেলি। আমি স্নান টান করে পুরো রেডি, তো এরপর রান্নাঘরে ঢুকবো, রান্না করব। কি করব এখনো পর্যন্ত ঠিক হয়নি, তো চলুন রান্নাঘরে যাই, দেখি কি আছে আর কি বানাতে পারি। তো চলুন। শীতকাল মানেই তো ফুলকপি, বাঁধাকপি আর বেগুন। তো আমার রান্নাঘরেও এই 3 সবজিই বেশি দেখতে পাবেন। আর বেগুন এত নিয়ে আসে, আর বেগুনগুলো তাড়াতাড়ি না ভাজা হলে বা কোনো কিছু রান্না না করলে নষ্টও হয়ে যায়, পোকা হয়ে যায়। তো সেজন্য প্রতিদিনই প্রায় আমি বেগুন ভাজা করি, কারণ বেগুন ভাজাটা আমাদের বেশি ভালো লাগে। আমি একদম ছাকা তেলে বেগুন ভাজি না, আর একসাথেই সব দিয়ে দিই, কারণ তেলটাও কম লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। আর জানি না আমার রান্নার স্টাইল দেখে সবার কি মনে হয়, আমি কিন্তু এইভাবে রান্না করি। মানে এখন দেখুন, পটল আর বেগুন একসাথে দিয়ে দিচ্ছি, কারণ তেলটাও কম লাগবে, আমার সময়টাও কম লাগে, আর আমাদের ওইভাবে আহামরি করে খাওয়ার কোনো দরকার হয় না। যতটুকু তেল লাগে ততটুকু তেল দিয়ে রান্না করি, খুব কম তেল দেওয়ারই চেষ্টা করি। কিন্তু যেহেতু দুটো মানুষের রান্না, সেহেতু একটু তেল দিতেই হয়। আমার যদি মেস লাইফে রান্না দেখতেন তাহলে কিন্তু সত্যিই হাসতেন, কারণ আমি সত্যি খুব কম তেল দিয়ে রান্না করতাম, কারণ সেই সময় পুরো ডায়েটিংয়ে ছিলাম। আর এখন হয়তো ডায়েট করছি না, কিন্তু তবুও মানে হেলথ কনসিয়াস তো হতেই হয়, সেজন্য ও তো কিছু চিন্তা করবে না। আর এতদিন বাইরে খেয়ে এসেছে, তেলটা ভালোই খেয়েছে, মানে হোটেলগুলোতে তো তেল দিয়ে রান্না বেশি হয়, সেহেতু আমি চেষ্টা করি যতটা কম তেল দিয়ে রান্না করার, সেটা তো আপনাদের সবার সাথে আগেই শেয়ার করেছি। তো যাই হোক, আমার রান্নাগুলো এরকম ফ্যাকাশে লাগবে, অল্প হলুদ দিই বা লঙ্কা গুঁড়ো দিই না। আমি মানুষটা এত ঝাল পছন্দ করি, সেখানে আমি এখন এখানে ঝাল খাওয়া ভুলেই গেছি। যাই হোক, কথা বলতে বলতে দেখুন রান্না করাটাও দেখিয়ে দিলাম। আমি এখানে ওর পুরো খাবারটা প্যাক করে রেখেছিলাম, আরও একটা প্যান্ট কেচেছিলাম, অনেকক্ষণ আগে কেচেছি, কিন্তু আমার না সময়ই হয়নি যে এটা মেলে দেওয়ার। একে তো এইটুকু ব্যালকনি, তারপরে আবার আজকে রোদ নেই একদম, জানি না শুকোবে কিনা। তো
তো সেদিন যে এত এত শপিং করলাম তার সাথে এটা ফ্রি ছিল। আমি তো ভাবছিলাম যে আদৌ এটা কাজ করবে কি না, তো এতদিন তো খুলে দেখাই হয়নি। তো ভাবলাম এখন তো ফ্রি সময় আছে, যাই এটা ধুয়ে আনি। তো ধুয়ে ভাবলাম একটু গরম জল দিয়ে রাখি, কারণ একটা স্মেল থাকে তো ওটার। প্রথমবারই যদি চা রেখে ফেলি ওটাই, আর যদি স্মেলটা চায়ে চলে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে, মানে গরম গরম চাটা খাওয়া হবে না আর মুডটাও পুরো নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে জলটাই গরম করে ওখানে দিয়ে রাখি। আর আমি সবসময় আটাটা এরকম গরম জলেই মাখি, মানে বাড়িতেও দেখেছি সেভাবেই আমি মাখছিলাম। তো প্রথম প্রথম তো বলেইছি যে কি অসুবিধে হয়। আটা মোটামুটি আমি মাখতে এখন পারি, মানে নরমই হয়, নরমই থাকে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, তারপর কিছুক্ষণ পরে আমি বেলা শুরু করি। আর আমার যেহেতু এত প্র্যাকটিস নেই সেহেতু আমার অনেকক্ষণ সময় লাগে। তো দেখুন আমি ওই যে শুরু করেছি, যেমন মেপে জল দিই তো সেরকমভাবে মেপেই দিচ্ছি। আর এটা আমার সারা জীবন প্রসেসটা রয়েই যাবে হয়তো, কারণ আমার সত্যি কোনো জিনিস নষ্ট করতে ভালো লাগে না, যতটা খাবো ততটা নেওয়াই বেটার। তো আদা দিয়ে চা খাওয়াটা আমার বলতে পারেন হ্যাবিট। এখানে আমি অতটা চা আদা দিয়ে খায় না বলতে সত্যি কথাই বলি, মাঝে মাঝে ভুলে যাই। যেদিন যেদিন মনে থাকে সেদিন আমি আদা দিই, যেদিন মানে একদমই মনে থাকে না বা খুব তাড়াহুড়ো থাকে সেদিন আমি দিতে ভুলে যাই। তো যাই হোক আজকে আদা দিয়েই করছিলাম। তো এই যে এখানে ঢেলে রাখলাম, জানি না আদৌ গরম থাকবে কি না, দেখা যাক। তো এটা কমপ্লিট করে তারপরে আমি চলে গিয়েছিলাম আবার হলটাতে। ওখানে আমার গল্প চলছিলই, আমি বলছিলাম না যে আমি একা একা থাকতে পারি না ওইভাবে, তো কিছু অন্তত চলতো। তারপর নিয়ে বসেছিলাম একটু আমার ছবিগুলো নিয়ে সিলেক্ট করছিলাম। সেই যে সিলেক্ট করতে করতে রেখে দিয়েছিলাম আর কিন্তু করা হয়নি, নিয়ে বসাই হচ্ছিল না। তো ভাবলাম কিছু তো সিলেক্ট করে একটা আলাদা ফাইল করে রাখি। তারপর ওই কাজটা সেরে আবার রুটি করতে চলে এলাম। এখানেও দেখতে পাবেন যে একটু হলেও ইমপ্রুভ করেছে আমার। তো আমি আসলে সব কিছুই না একটু বেশি মানে পাতলা করার চেষ্টা করি, তো সেজন্য না বেশি ঘেটে যায়। মানে মোটামুটি লুচি বলুন রুটি বলুন সবটাই আমি পাতলা করতে গিয়ে না পুরো একদম উলট পালট করে ফেলি। তো এখানেও দেখতে পাবেন সেরকমই দশা হবে আমার। ভ্লগটা যখন এডিট করতে বসেছি তখন বুঝতে পারলাম, মানে মনে পড়লো এই ভিডিওটা দেখে যে আমি সেই সময় মধুরিমা বলে আমার এক বান্ধবী আছে, খুব ক্লোজ বান্ধবী, তার সাথে ফোনে কথা বলছিলাম। মানে আমি স্পিকারে দিয়ে রেখেছিলাম, তো আমি রুটি বেলতে বেলতে তার সাথে কথা বলছিলাম। কিন্তু এত এত কথা বলেছি সেগুলো তো আর দেওয়া সম্ভব নয়, সেই জন্য মিউট করে দিয়েছিলাম। আর একটু স্পিডে না দিলে পুরোটা দেখানোও সম্ভব নয়, আর পুরোটা নর্মালেও দেওয়া সম্ভব নয়। যাই হোক, সকালবেলা আমাকে রোজ রুটি বানাতে হয় না, কিন্তু রাত্রেবেলা তো রোজই রুটি বানাতে হয়। তো এই রুটি বানাতে বানাতে এইটুকু আমার মানে রুটির প্রতি যে ভীতিটা ছিল যে আমি হয়তো রুটি বানাতেই পারবো না, হ্যাঁ একেবারে গোল হবে না। হয়তো অনেক মানুষ এখনও আছে যে অনেক বছর রুটি বেলতে বেলতেও কিন্তু তাদের পুরোপুরি গোল হয় না। তো আমি এটা নিয়ে একদমই ভাবছি না যে যতদিন পারে হোক গোল, কিন্তু আমি রুটিটা করতে পারি, এখন করে খাওয়াতে পারছি। মানে আমার মতো ঢ্যাঁড়স মানুষও এত কিছু পারে, মানে রুটির মতো জিনিস পারে, সেটার জন্যই কিন্তু আমি খুব খুশি। এতগুলো জিলিপি নিয়ে এসছো, কে খাবে? হ্যাঁ, তো চারটে কে খাবে? বাবারে, এত সবজি এনেছো? নিলয় ফিরে যখন আমাকে হাতে এগুলো দিল তখন ভাবলাম কি এনেছে খাবার জন্য। ও মা, দেখি এখানে জিলিপি এনেছে। তো আমার তো মিষ্টি খুব একটাও পছন্দ সেটাও নয়, জিলিপি পছন্দ, কিন্তু সেটা শুধুমাত্র হোমগড়ের, এত সুন্দর বানায়, এখানে কেমন হবে জানি না। আর রাত্রেবেলাতে জিলিপি খাবো বা চা দিয়ে খাবো সেটা তো আশাই করিনি কখনো। যাই হোক, যা এনেছে সেটা দিয়ে আমি চাটা দিলাম ওকে, কারণ আমারও প্রচুর খিদে পেয়েছিল, আমিও কিচ্ছু খাইনি সন্ধ্যে থেকে। আর ওর তো খিদে পাওয়ারই কথা, কারণ ও দুপুরবেলা খাওয়ার পর আর কিচ্ছু খায় না। তো যাই হোক, গরম গরম চা আর জিলিপি নিয়ে চলে গেলাম ওর কাছে। হ্যাঁ, নিরয় তখন বাড়িতে ভিডিও কল করেছিল, খুশির সাথে কথা বলছিল। আর আমারও বাড়িতে অনেকবারই ফোনে কথা হয়, কিন্তু ভিডিও কল সবসময় হয় না। ও বাড়িতে ফিরলে তারপরে, মানে বাড়ি বলতে এখানেই আর কি, এখানে ফিরলে তারপরে একসাথে ভিডিও কলে কথা বলি। সবসময় হয় সেটাও নয়, আমি রান্না করতে করতে ওর হয়তো কথা বলা শেষ হয়ে যায়। আর আমার সাথে তো মা দিদি ভাইদের কথা সবসময় হয়ই। তো খুশির সাথেই কথা বলছিলাম যে নতুন ওর, মানে ওর তো ক্লাস 4 শেষ হয়ে গেল প্রায়,
মানে পরীক্ষার শেষের দিকে, তো তারপরেই তো ক্লাস 5-এ উঠবে, ক্লাস 5 মানেই তো হাই স্কুল। তো সেগুলোই সব কিছু জিজ্ঞেস করছিলাম যে নতুন বই পেয়েছে কিনা, বা ঠিকঠাক পড়াশোনা হচ্ছে কিনা, পরীক্ষা হচ্ছে কিনা। যাই হোক, তারপর চাটা খেয়ে চলে এলাম আবার রান্না করতে, কারণ সে চিকেন নিয়ে এসেছিলো। তো চিকেনটা ধুয়ে তারপর একটু ম্যারিনেট করার জন্য হালকা পেঁয়াজ, তারপর রসুন, আদা বাটা আর সব মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে রাখছিলাম। এটা আমি সবসময় করি, যত অল্প চিকেনই হোক আর বেশি চিকেনই হোক, একটু ম্যারিনেট করে রাখলে চিকেনটা ভালো টেস্টও লাগে। আর আমাদের এখানে কিন্তু মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন যে রাত্রেবেলাতে চিকেন করছি, কারণ চিকেন খেতে নিলয় অসম্ভব ভালোবাসে। বেরেস্তার মতো পুরোপুরি মুচমুচে ভাজা না হলেও হালকা ভাজা হলেও সেটা আমি তুলে রেখে দিলাম, কারণ চিকেনটা আমি সবসময় চেষ্টা করি অন্য অন্য স্টাইলে করার। আর চিকেনটা দেখবেন যে যেইভাবেই করুক না কেন তার কিন্তু টেস্ট ভালোই হয় যদি একটু ভালোভাবে কষে। তো এখানে একটা ঘটনা বলি, আমি জানি না আপনাদের সাথে শেয়ার করেছি কিনা, কারণ আমি অনেক সময়ই একই কথা 2-3বার রিপিট করি হয়তো অন্যান্য ভ্লগে, আর এটা আমার সত্যি খুব খারাপ হ্যাবিট। এটা আশা করছি আপনারা এতদিনে জেনেই গেছেন। তো যেটা বলছিলাম, আমি লাস্ট 4 বছর যে মেসে ছিলাম সেই মেসে আমি কিন্তু প্রথম চিকেন রান্না করেছিলাম। তো প্রথমবার যখন রান্না করি আমি এতটুকুও খেতে পারিনি, এত বাজে রান্না করেছিলাম। তার পরের দিন আমি আবার যখন চিকেন রান্না করব, মানে একসাথে অনেকটা কিনে এনেছিলাম, রাত্রেবেলা কিছুটা নিজের মতো করেছিলাম, তারপরের দিন আবার বাকিটা করব ভেবেছিলাম। তো প্রথম দিন রাত্রেবেলা যেদিন করি একা একাই করেছিলাম, কিছুতেই পারছিলাম না, যা হোক করে খেয়েছিলাম রান্নাটা। তারপরের দিন যখন করতে যাই তখন এক দিদি বলে যে তোকে দেখেই মনে হচ্ছে যে তুই কখনো চিকেন রান্না করিসনি, তাই না? আমি তখন বললাম যে না, একদিনও করিনি। তো তখন দিদি শিখিয়ে দিয়েছিল, পরপর করে দিয়েছিল। তারপরে আমাকে আর কখনো দেখাতে হয়নি। তারপর বুঝতে পেরেছিলাম যে আচ্ছা অনেকক্ষণ ধরে কষতে হয়, যেটা আমি একদমই কষতে পারতাম না। মানে আমি ভেবেছিলাম যে জলটা ছেড়ে গেলেই মনে হয় এটাই হয়ে গেছে, তো এটাই নামিয়ে দিই। তো বুঝতেই পাচ্ছেন কীরকম টেস্ট হয়েছিল প্রথমবার। তারপর থেকে কখনো এরকম না কষে, মানে যতক্ষণ হোক কষবো, আমি অনেকক্ষণ ধরে কষবো, কিন্তু অল্প কষে আমি কখনোই ছেড়ে দেবো না। তো তারপর থেকে কখনো চিকেন রান্না নিয়ে কখনো কোনো কথা শুনতে হয়নি, বা নিজেরও কখনো খারাপ লাগেনি, ভালোই লেগেছে প্রত্যেকবার চিকেন রান্নাটা। তো আমি চিকেনে সবসময় ধনেপাতাটা তো দেওয়ার চেষ্টা করি, তাছাড়া এখন আমি মেথিটাও দিই মাঝে মাঝে, অন্যান্য কোনো সবজিতেও মেথি দিই, ভালোই লাগে খেতে, আর চিকেনটাতে মেথি দিলেও ভালো লাগে। তো তারপর ও এনেছিল ফল কিছু, মানে লেবু নিয়ে এসেছিল, তো লেবুগুলো এখানে সব সাজিয়ে রাখছিলাম। এখানেও একটা মজার কথা বলি, এই যে এটা দেখছেন না, এটা কিন্তু আমাদের নয়, মানে আমরা কোনোভাবে এটা কিনে আনিনি, এটা কিন্তু কেনা ছিল প্রথম থেকেই, এই টেবিলের নিচেই ছিল। যাদের এটা ফ্ল্যাট তারাই হয়তো এটা কোনোভাবে ভুল করে ফেলে রেখে গেছেন, বা ইচ্ছে করে হয়তো ফেলে রেখে গেছেন। তো ফাইনালি সমস্ত কাজ শেষ হলো, আর এখন বাজছে রাত 11টা। অন্য দিন মোটামুটি 10:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে একটু দেরি হয়েছে, কারণ আজকে নিলয় অনেকটা দেরি করেই এসেছে। তো তারপর আমি চিকেন করেছি, তো সেজন্য অনেকটাই দেরি হয়েছে। যাই হোক, আমার তো এইভাবে আপনাদের কাছে এখন আর আসা হয় না, সেই জন্য ভাবলাম যে এইভাবে কয়েকটা কথা শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আমি তো প্রথম থেকেই মানে অনেক বছর আমি মেস লাইফ কাটিয়েছি, আর লাস্ট যে 4 বছর আমি যে মেসে ছিলাম সেই মেসে কিন্তু আমি রান্না বান্না করে খেতাম। মোটামুটি আমি একটা সংসার লাইফ সম্পর্কে আমার ধারণা ছিল। আর ওই বাড়িতে তো আমাকে পুরো মানে কিছুই করতে দেয়নি, কিচ্ছু করতাম না। 1-2বার হয়তো আমি রান্না করেছি শখে, তো এখানে তো আমাকে পুরোটাই করতে হয়। তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমি পারবো না, বা খুব একা লাগবে, সারাদিন নিলয় থাকে না বাড়িতে, তো কিভাবে কাটাবো। কিন্তু সত্যি বলছি, কষ্ট হচ্ছে, এখনো কষ্ট হচ্ছে যে আমি একটা অন্য পরিবেশে ছিলাম, এত মানুষের মাঝে ছিলাম, হই হট্টগোল আনন্দেতে ছিলাম, কিন্তু এখানে পুরোপুরি চুপ, চারিদিকটা একদম নিস্তব্ধ। তো সেখানে গিয়ে আমার কোথাও একটা খারাপ লাগে। বাড়ি থেকে এতবার ধরে ফোন করে সবাই, আর এত মানে আগে তো তাও ভিডিও কলে একটু প্রবলেম হতো, কিন্তু এখন কোনো রকম প্রবলেম হয় না ওয়াইফাইয়ের জন্য। তো খুব সুন্দরভাবে কথা হয় সবার সাথে। তারপর আমার তো কয়েকটা গোনাগুন্তি বান্ধবী আছে, তাদের সাথেও মাঝে মাঝে কথা বলি। তারপর আমার দুবেলা রান্না থাকে, আমার 2টো চ্যানেলের এডিটিং থাকে, সব মিলে কিন্তু আমার সারাটা দিন ভালোই কেটে যায়। মানে অতটা বুঝতে পারি না, সন্ধ্যাবেলাটা একটু বেশি খারাপ লাগে, পুরো একা লাগে যতক্ষণ না নিলয় আসছে। আর ও আসার পরেও গল্প করতে পারি সেরকমটা না, রান্না বান্না নিয়েই কেটে যায়, কিন্তু তাও মনে হয় বাড়িতে কেউ একজন আছে, আমি নিশ্চিন্তে রান্না করতে পারি।
তো যাই হোক, যেটা বলার আর কি সেটা হচ্ছে যে নতুন লাইফ, নতুন রকম এক্সপিরিয়েন্স, কিছুটা এক্সপিরিয়েন্স আর কি, নতুনত্ব আর কি। তো কিছুটা তো আগের থেকে ছিলই, তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এখন থেকে আমি মোটামুটি ভেবে রেখেছি যে ডেলি ভ্লগ দেবো। আমি জানি না, কখনো কখনো মিস হতেই পারে, অনেক রকমের কাজ থাকতে পারে হয়তো, বা কখনো হয়তো কোনোভাবে করা হয়ে উঠলো না। তো অবশ্যই যারা আমার পাশে আছেন প্রথম থেকে, অবশ্যই কিন্তু পাশে থাকবেন এইভাবেই, আর এইভাবে সাপোর্ট করবেন। এইটুকুই বলার আর কি, আর বেশি কিছু তো বলবো না, বারবার একই কথা বলি, আর বেশি কথা বলতে ভালোও লাগছে না। যাই হোক, নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।